আমি ঐতিহাসিক রেসকোর্সের ময়দানের সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে বিচারের দাবি করছি। যারা মধ্যরাতে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে গুলি ভর্তি স্টেনগান নিয়ে আমার পিতার বুক ব্রাশ ফায়ারে ঝাঁঝরা করেছে, আমি তাদের বিচারের দাবি করছি। যারা আমার বঙ্গমাতাকে পিতার সামনে স্টেনগানে হত্যা করেছে, আমি তাদের বিচারের দাবি করছি। যারা আমার ১০ বৎসরের প্রিয় ভাইটিকে নির্দয়ভাবে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে, আমি তাদের বিচারের দাবি করছি। যারা আমার প্রিয়তম স্বদেশকে রক্তাপ্লুত করেছে পিতারই শনিতে, আমি তাদের বিচারের দাবি করছি। গৃহবধূরা আর কোনদিন পিতাকে একটি পলক দেখার অপেক্ষায় দুয়ারে দাঁড়িয়ে থাকবে না। কৃষক তার কাঁদামাখা শরীর নিয়ে আর কোনদিন দৌড়ে আসবে না পিতা আসছে বলে। আর কোনদিন বাংলার দামাল ছেলেরা রাজপথের মিছিলে শেখ মুজিবের ছবি নিয়ে মুক্তির দাবিতে স্লোগান দেবে না। আমি রেসকোর্সের সবুজ প্রান্তের বজ্রকণ্ঠের ধ্বনি শুনতে পাব না আর। আজ আমার ২১ স্বাধীনতা বিজয় দিবস পিতৃহীন পালন করছি। এই ঐতিহাসিক রেসকোর্সের সবুজ উদ্যানের উন্মুক্ত ময়দানে দাঁড়িয়ে আমি তাদের ফাঁসির দাবি করছি। যারা আমার জাতির পিতাকে হত্যা করে বাংলার সংবিধানকে মুছে ফেলার চেষ্টায় লিপ্ত ছিল, আমি তাদের জন্য ফাঁসির দাবি করছি। যারা আমার পিতার মৃতদেহের উপর ক্ষমতা আর লোভের স্বর্গ গড়তে চেয়েছিল, সেই নরখাদকদের খোলা ময়দানে বিচার দেখতে চাই আমি। ফাঁসির দড়িতে ঝুলছে তাদের দেহ, আমি দেখতে চাই সেই দৃশ্য। পিতৃহীন প্রতিহিংসায় নয়, ওদের নিশ্চিহ্ন করে আমি শহীদ পিতার বিশাল দেহের মিনার গড়ে তুলতে চাই দেশময় গোটা বাংলায়। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা। আমরা পেতাম বীরের জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা। আমরা পেতাম বীরের জাতির